শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো অবস্থাটা তো তোমরা দেখতেই পেলে, কাল রাত্রে প্রচুর বৃষ্টি ঝড় হয়েছিল, সেই কারণে এই অবস্থা। দেখো গাছের যত আম সব কিন্তু একদম ঝরে পড়েছে। কি বলো তো, এই যে ছোট ছোট আমগুলো, আর দেখো অনেকগুলো কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে, কারণ ওই যে রোদ পাই কিন্তু বৃষ্টি হয়নি সেই কারণে। তো অনেক বড় বড় আমও আছে জানো তো, সব কিন্তু পড়ে গেছে। তো কি করা যাবে, সব আমগুলো কিন্তু এখন তুলবো আর তারপরে রেখে দেবো। আর কিছুগুলো মা নিয়ে যাবে, দিদি নিয়ে যাবে, মাসি আছে মাসি নিয়ে যাবে। যাই হোক, কাজে লাগতে হবে। তো দেখো এখন দেখো পুকুরটাতে কত জল হয়ে গেছে। আর এই পুকুরটা জানো তো বাসন ধোয়া হয়, আরও কিছুটা জল হলে কিন্তু আরও বেশ ভালো হবে বাসন ধোয়ার জন্যে। আর ওঠানোর অবস্থা দেখো, ঝড় আর বৃষ্টির কারণে এই অবস্থা। এগুলো পরিষ্কার করতে যে মানে কি কষ্টটাই না আছে, সেটা আমি ভাবছিলাম আর দেখছিলাম যে না কতটা সময় লাগবে এগুলো পরিষ্কার করার জন্যে। তো জানো তো, সেই জন্যে বাবুকে নিয়ে স্কুলও গেলাম না। কারণ কি বলো তো, ওই যে এত কাজ আছে, আর যদি আমি চলে যাই স্কুলে তাহলে মা আর যায় না, খুবই কষ্ট হবে। যেহেতু যা প্রেগনেন্ট, আর মায়েরও শরীরটা ভালো থাকে না, ওই যে হাঁটুতে ব্যথা, সেই কারণে। কিন্তু মা সারাদিন কাজ করে আমাদের সঙ্গে, আর যাইও করে। যাই হোক, এতগুলো কাজ আছে, সেগুলো যদি সব আমি ফেলে দিয়ে চলে যাই সেটা কিন্তু ভালো দেখায় না। আর বাবুকে নিয়ে সেই জন্য স্কুলে গেলাম নাই। তো যাই হোক, উঠানটা আমি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর দেখো কত নোংরা জমা হয়ে গেছে। তো তারপরে দেখো উঠানটা আমি পুরোটা ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। তারপরে আমি এগুলো সব এখন তুলবো আর বাড়ির সাইডে ফেলে দেবো। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি বলো তো, সকাল টাইম তো সবাই মুখ ধুয়ে ধুয়ে আসছে, আর সেই জন্য সবাইকে তোমরা আর কি দেখতে পাচ্ছ। তো সেই জন্যে দেখো সবাই কিন্তু এই জায়গাগুলোর মধ্যেই আছে। তো যাই হোক, দেখো আমার সব কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি ফেলে দিয়ে চলে এলাম। আর বাবা তারপরে দেখো মাছ নিয়ে এসেছিলো। তো বাবা মাছ নিয়ে এলো, তো মাছগুলো দেখো এখন আমি ধুয়ে নেবো ভালো করে। আবার বড় মাছও আছে। তো যাই হোক, এই মাছগুলো এখন ধুই, তারপরে বড় মাছগুলো আবার মা ধুয়ে নেবে। বাকি কাজগুলো করবো, এখন এই মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি, কারণ ছোট মাছ জলদি নষ্ট হয়ে যাবে। সেই কারণে ছোট মাছগুলো আগে ধুয়ে নিচ্ছি, তারপরে বড় মাছগুলো ধোয়া হবে। তারপরে দেখো মাছ ধুয়ে আর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো, আর আমি এখন পরোটা বানাচ্ছি। আর কি বলো তো, তোমাদেরকে তো বলাই হয়নি, আমি না সকালে ঘুম থেকে উঠে আজকে কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। কারণ ওই যে বাবুকে নিয়ে স্কুলে যায়নি, তাহলে অনেকটাই লেট হয়ে যাবে, অনেক কিছুই কাজ আছে, সেই কারণে কাপড়টা চেঞ্জ করে গোপসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর কিছু খাবার দিয়ে দিয়েছি জানো তো। আর তারপরে দেখো ঘরের কাজগুলো করলাম, আর তারপরে হাত মুখ ধুয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে পরোটা করে নিচ্ছি, আর সবার জন্য খাবার করা হবে। তো এই পরোটা হবে, ডিম সিদ্ধ হবে, কেউ যদি ডিম ভাজা খায় তো ডিম ভাজা হবে। আর ভাইয়ের জন্য ডিম ভাজা হচ্ছে, ভাই এখনই ডিউটি যাবে সেই কারণে। তো দেখো ওদিকে ডিম ভাজাটাও হয়ে গেছে, আর ওকে এখন টিফিনে প্যাক করে দিয়ে দিবে। আর আমি এখন ঘরে সবার জন্য পরোটা বানাচ্ছি। আর দেখো পরোটাগুলো কিন্তু আমি আগে সেঁকে নিয়েছি, তারপরে তাওয়ার মধ্যে তেল দিয়ে তারপরে তেল দিয়ে দিচ্ছি, তাহলে কম তেলেই হয়ে যায়, বেশি তেলটা লাগে না। সেই জন্য আমি এরকম করে নিচ্ছি। আর কি বলো তো, 3 কোণা পরোটা করতে আমি একদমই পারি না ভালো, সেজন্য আমি এরকমই পরোটা করি। তো যাই হোক, পরোটাগুলো করলাম, তারপরে ডিম সিদ্ধ হতে দিয়ে দিলাম। মাসি বললো আমি ডিম সিদ্ধ খাবো না, তো মাসির জন্য ডিম ভাজা হলো। তারপরে দেখো খাওয়া দাওয়া সকালে সবার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ভাতটা পোষ করে দিলাম, ভাতের জলটা পোষ করে দিলাম। আর দেখো সবজি কাটতে বসে পড়েছি, বাবা কিন্তু সবজিও নিয়ে এসছে, আজকে সকাল সকাল বাবা সবজি নিয়ে এসছে। তো দেখো এখন আমি ভাতটা পোষ করলাম। আর কি বলো তো, ওই যে বাসি কাপড়টা ছেড়েছি বলে জানো তো, রান্নাঘরের কাজগুলো কিন্তু হয়ে যায়। তো দেখো এখন আমি সবজি কাটছি, আর ওদিকে উনুনটা ধরালাম, আর জলটা পোষ করালাম। এখন জলটা গরম হবে, আর তার আগে আমি সবজিটা দেখো কাটছি। কুমড়ো কাটবো, কুমড়ো আর ওই লাল ডাঁটা দিয়ে একটা সবজি হবে, আর কিনুই ভাজা, অনেক কিছুই হবে, তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে চালটা দিতে হবে, কারণ জলটা গরম হয়ে এসেছে। তো চালটা দিয়ে দিই, তারপরে আবার সবজিগুলো আমি কাটবো।
চালটা আমি টাইম কলের জলে ধুয়ে নিয়েছি, কারণ জল দিয়ে দিয়েছে টাইম কলে, সেই জন্যে। দেখো টাইম কলের জলে চালটা ধুয়ে নিয়ে চলে এলাম, জলটা তো ভালো করে গরম হয়ে গেছে, সেই জন্য দেখো চালটা আমি দিয়ে দিলাম। আর তারপর একটা ডাবুতে করে ভালো করে নাড়লাম, কারণ চাল দিয়ে পরে নাড়তে হয়। তারপরে আবার বসে পড়েছি দেখো আমি সবজি কাটার জন্য। আমার তো সবজিগুলো কাটাই হয়নি, তো চলো সবজিটা কাটি, তারপর দেখাচ্ছি। দেখো কিন্দুরি ভাজা হবে, কলা আর বেগুন আর উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা সবজি, শাক আর কুমড়ো ডাঁটা দিয়ে একটা সবজি, পুদিনা বাটা। দেখো 2 রকমের মাছ হবে, তোমাদেরকে তো বললাম, আর হবে আম চাটনি। তো এগুলোই আজকে রান্না হবে। আর দেখো আমার কিন্তু সব কিছু কাটা তারপর রেডি হয়ে গেছে। আর দেখো রান্নাঘরের অবস্থা একদমই খারাপ। আর দেখো আমি এখন মারটা আমি ভালো করে ঝরাবো, আর তারপরে গিয়ে দেখো ভাতটা উপর দিয়ে দেবো। আর তারপরে যে রান্নাগুলো হবে, দেখো এখন মা বললো যে কড়াইটা এখানে বস করে দিতে, মা কিছু রান্না এখানে করবে আর কিছুগুলো গ্যাসে হবে। মা কিন্তু রান্নাটা করে নিচ্ছে, আর আমি যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মা এখন এখানে রান্না করে নেবে। আর দেখো আমি এখন মশলা বাটার জন্য বসে পড়েছি। এখন আমি সর্ষে বাটছি, তারপরে আদা রসুন এগুলো বাটবো, আর টমেটো বাটবো, আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বাটবো। তো যাই হোক, দেখো আমি এখন চলো এগুলো সব বাটি। মা দিয়ে রান্না করছে, এদিকে কড়াইয়ে তেল দেওয়া আছে, কড়াইয়েও রান্নাটা করে নেবে। তারপরে আমার অনেক কিছুই যেন কাচাকুচি করার আছে, কারণ কি বলো তো, ওই যে বৃষ্টিতে ঝড়ে একদম সব নোংরা হয়ে গেছে। আর দেখো সব কিছু জলে এই টাইম কলের জলে আমি ভিজতে দিয়েছি, কারণ ওই যে ভিজা ভিজা ছিল একটু, এটা যদি আবার সাবান করে দিই তাহলে ভালো করে আর ময়লাগুলো যাবে না। সেই কারণে দেখো আমি যে কাপড় কাচার যে সাবানটা থাকে সেটা দিয়ে কিন্তু আমি দেখো ভালো করে কাপড়গুলো সব কেচে নেবো। আর তারপরে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে ভালো করে পরিষ্কার করে নেব। আর তারপরে উনানটা পরিষ্কার করতে হবে। তারপরে কি বলো তো, উঠানটা একবার ভালো করে ঝাড় দিয়ে নেবো, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আবার যদি আমি স্নান করার পরে ঝাড় দিতেও সেই আবার নোংরা হবে। তো যাই হোক, এখন স্নান করে নিই, সেই জন্য উঠানটা ঝাড় দিয়ে নেবো। তো দেখো সব কাপড়গুলো তো মেলে দিয়েছি, আর তারপরে উঠানটা আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো আজকে আমাদের ঘরে না 2টো ছাগলের ছানা হয়েছে। তো দেখো কি সুন্দর ছোট ছোট, আর ওই সাইডে আছে একটা, দেখতে পাচ্ছ, আরেকটা কোনখানে আছে জানি না, তোমাদেরকে দেখাবো অনেকটা ভিডিওতে। তো দেখো বাবু ওই খেলা করছিল, আর দেখো হাতে একটা ওই যে দাওলিগুলো আছে সেটা নিয়ে খেলছিল। সারাদিন বদমাইশি করে, হাতে লাগে কিন্তু তাও শুনে না। বেশি যদি বলবো তাহলে আবার কিছু না কিছু বদমাইশি করবে, সেই জন্য বাদ দিয়ে দিয়েছি যে যেটা করছে করুক, আমি আমার কাজগুলো করে নিই। আর এখন আস্তে আস্তে খেলছে, সেরকম কিছু না, হাতে লাগাবে নেই। তো ওটা রাখতে গেল, ওটা রেখে দিয়ে চলে আসবে। আর এখন আমি ভালো করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো কত নোংরা, সারাদিন এই যে উঠান ঝাড় দেওয়া যদি হয় না, তাও কিন্তু নোংরা শেষ হবে না। সেই জন্য দেখো আরেকবার আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তারপরে গিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো আবার করে নেবো, যেহেতু রান্নাঘরে গ্যাসটা মোছা হয়েছে। কিন্তু কি বলো তো, এই যে উনানটা কিন্তু পরিষ্কার করা হয়নি, কারণ উনানটা প্রচুর গরম ছিল। দেখো কত গরম, এখনও আগুন আছে। আর ওই যে কাঠগুলোতেও কিন্তু আগুন ছিল, তো সেগুলো আমি জল দিয়ে ভালো করে জল দিয়ে আগে ওগুলো আমি ভালো করে নিই। তারপরে গিয়ে আমি দেখো লাতাটা নিয়ে এসেছি, আর ভালো করে আমি উনানটা এখন লেপে নিচ্ছি। উনানটা লেপার পরে তারপরে এদিকে দেখো চলে এসেছি স্নান করে, গোপুসোনাকে স্নান করালাম। আর তারপরে দেখো আমি কিন্তু এই যে শোকেসটা পরিষ্কার করছি। সেই যে কালী পুজোর সময় সবাই এসেছিলো, আর তারপর থেকে কিন্তু শোকেসটায় হাত দিতে পারিনি পরিষ্কার করার জন্যে। তো ভাবলাম আজকে পরিষ্কার করে নিই, তো দেখো সেই জন্য আজকে পরিষ্কার করে নিচ্ছি। আর শোকেসটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি, সেই জন্যে সব কিছু কিন্তু এলোমেলো হয়ে এসছে। আর তোমরা হয়তো বলবে যে ওইখানে যে মশলা বাটছিল আরেকজন, তো ওটা দিদি ছিল। দিদিদের ঘরে শিলটায় না পোস্তটা ভালো করে বাটায় না, সেই জন্য দিদি এসেছিলো পোস্তটা বাটার জন্য। আমাদের তো সব রান্না বান্না কমপ্লিট, কিন্তু দিদি বাটছিল। তো দেখো সব জিনিসগুলো কিন্তু আমি এখন নিচে নামালাম। আর দেখো এগুলো অনলাইন থেকে আনা হয়েছে, সেটগুলো খুবই সুন্দর জানো তো। আর এগুলো দেখো সোনুর বটে, আর বাকিগুলো আছে। তো সবারই সব কিছু আছে এখানে, সব কিছু কিন্তু আমি নামালাম। আর এটাও কিন্তু অনলাইনের, এটা কিন্তু 2 সেট ছিল, আর ওই সেটটাও 2 সেট, তোমাদেরকে দেখাচ্ছি পরে। তো দেখো এগুলো কিন্তু খুব সুন্দর, হালকার মধ্যে যদি কোথাও টুকিটাকি যাওয়া হয় সেই কারণে এগুলো পরা হবে। তারপরে দেখো বসে পড়েছি আমি সব কিছু নিয়ে। দেখো অবস্থা, আমি জানো তো ওই কি বলবো 3:30টার সময় এগুলো সব বের করেছিলাম, কিন্তু এগুলো এখন বাগাচ্ছি কটা বাজে তোমার 6:30টার মতন, 6:30 7টা এরকম টাইম হবে। কারণ কি বলো তো, তার মধ্যে বাবু ওই বদমাশি করছিল, ব্লেড নিয়েছিল, সেই ব্লেডে আঙুলটা একটু কাটা গেছিলো, তো সেই জন্য কান্না করছিল, তাকে নিয়েছিলাম। তো সব জিনিসগুলো এরকমই এলোমেলো ছিল। তারপরে আমি ওকে ঘুম পাড়ালাম, তারপরে আবার বসে পড়েছি।
তো যাই হোক, দেখো এখন আমি সব কিছু ভালো করে গোছাচ্ছি, যেটা যেখানে থাকে সব কিছু দেখো খুঁজে খুঁজে আমি কিন্তু রাখছি। আর কি বলো তো, সব কিছু যদি এরকম করে এলোমেলো থাকে না তাহলে ভালো লাগে না, কিন্তু কি করব, সময়ের অভাবে রাখতে হয়। তো যাই হোক, এখন আমি সব কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো, এটা কিন্তু আমার, আর এই দেখো সেটগুলো, এটা আরেকটা আর ওইটা আরেকটা। সেটগুলো কিন্তু খুবই সুন্দর, দারুণ। তো যাই হোক, এগুলো কিন্তু আমি একবারও এখনও পরিনি, তো সেটগুলো রেখে দেবো সব কিছু। আর আরও আছে, এই দেখো একটা, আর তোমাদেরকে তো বলেছিলাম যে দুটো আছে, ওই দেখো ওই সাইডে একটা দেখা যাচ্ছে। তো চলো, আমি এগুলো ভালো করে এখন আমি শোকেসের মধ্যে রেখে দিই, যেগুলো যেখানে থাকে সব কিন্তু আমি প্রথমে দেখো গুছিয়ে নিয়েছি, আর তারপরে আমি এগুলো ভালো করে রেখে দেবো। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখো সব কিছু তো গোছানো হয়ে গেছে, আর এগুলো যেগুলো আমার হাতের কাছে রাখলাম, যেগুলো ডেলি আর কি ব্যবহার করা হয় সেগুলো আমি হাতের কাছে রাখলাম, আর বাকি যেগুলো আছে সব কিন্তু এই শোকেসের ভিতরে রাখছি। কারণ কি বলো তো, এটা রাখবো, এটাতে কিন্তু চাবি সিস্টেম আছে, তাহলে আর কি লক করে দেবো, তাহলে আর বাবু খুলতে পারবেন না, বার করতে পারবেন না। সেই জন্য এগুলো যেগুলো আমার মানে ডেলি লাগে না আর কি, সেগুলো আমি কিন্তু এরকম ভিতরে রাখি। আর বাকি যেগুলো আমার ডেলিকার ব্যবহারের জিনিস সেগুলো কিন্তু আমি ওই যে ওইখানে রাখি। তো তোমাদেরকে তো দেখালাম কোথায় কোথায় রেখেছি। তো দেখো সোনারগুলো সব রেখে দিচ্ছি ভালো করে, আর এগুলো সব কিন্তু আমি এখানে রেখে দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।